জানেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন, তার পিতা কে ছিলেন, তার মাতা কে ছিলেন, আর কোন সম্মানিত বংশের সঙ্গে তার সম্পর্ক ছিল? আজকের পর্ব আমরা জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বংশ পরিচয়। তবে তার আগে একটু থামুন, কারণ একজন মানুষের পরিচয় শুধু তার নামের মধ্যেই সীমাবদ্ধ নয়, তার পরিবার, বংশ এবং তার জীবনের পরিবেশ সবকিছু মিলেই তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ তৈরি করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচয় জানলে আমরা তার জীবনের শুরুটাকে আরো ভালোভাবে বুঝতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কুরাইশ গোত্রে। কুরাইশ ছিল মক্কার একটি সম্মানিত ও প্রভাবশালী গোত্র। আর কুরাইশের মধ্যেই ছিল একটি সম্মানিত শাখা, যার নাম ছিল বনু হাসিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বনু হাসিমের সন্তান। তার পিতার নাম আব্দুল্লাহ ইবন আব্দুল মুত্তালিব, আর তার পিতামহ ছিলেন আব্দুল মুত্তালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারার পরিচিত অংশ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবন আব্দুল্লাহ ইবন আব্দুল মুত্তালিব। সবার নামের আগেই ইবন রয়েছে। ইবন হাসিম, ইবন আবদ মানাফ, ইবন কুসাই, ইবন কিলাব, তারপর ইবন মুররা, ইবন কাব, ইবন লুয়াই, ইবন গালিব, ইবন ফিয়র, ইবন মালিক, ইবন আন-নাদর। আরো রয়েছে ইবন কিনানা, ইবন খুজাইমা, ইবন মুদ্রিকা, ইবন ইলিয়াস, ইবন মুদার, ইবন নিজার, ইবন মাআদ, ইবন আদনান। বংশ পরিচয়ের ক্ষেত্রে আদনান পর্যন্ত বর্ণনাগুলো সুপরিচিত। আদনানের পরের বংশধারা নিয়ে ঐতিহাসিক বর্ণনায় মতভেদ রয়েছে। পিতার পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ। তিনি ছিলেন আব্দুল মুত্তালিবের সন্তান। কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগেই তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে পিতৃহীন হন। এ কারণেই তার জীবনের শুরু থেকেই তিনি ছিলেন একজন এতিম শিশু। মায়ের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম ছিল আমিনা বিনতে ওয়াহাব। তিনি ছিলেন কুরাইশের বনু জুহরা শাখার একজন সম্মানিত নারী। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ও মাতা উভয়ই সম্মানিত কুরাইশ বংশের ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের সঙ্গে সম্পর্কিত। আর ইসমাইল আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচয়ের পেছনে রয়েছে এক দীর্ঘ সম্মানিত নবী পরম্পরার ইতিহাস। কিন্তু বংশের চেয়েও গুরুত্বপূর্ণ কি, এখানে একটা বিষয় আমাদের মনে রাখা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান শুধু তার বংশের কারণে নয়, তার প্রকৃত মর্যাদা এসেছে আল্লাহর নবী ও রাসূল হওয়ার কারণে। আল্লাহ তাআলা তাকে সমগ্র মানব জাতির জন্য রহমত ও পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন। তার জীবন ছিল সত্য, আমানতদারি, ধৈর্য, দয়া এবং আল্লাহর আনুগত্যে পরিপূর্ণ। তাই সিরাত পড়ার উদ্দেশ্য শুধু তার বংশের নাম মুখস্থ করা নয়, বরং তার জীবনের জানা, তার চরিত্রকে বোঝা এবং তার আদর্শ থেকে নিজের জীবনকে সুন্দর করা। আজকের পর্ব থেকে যা জানলাম, আজ আমরা জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কুরাইশ গোত্রের এবং বনু হাসিমের সন্তান। তার পিতার নাম আব্দুল্লাহ, তার মাতার নাম আমিনা বিনতে ওয়াহাব এবং বংশধারা আদনান পর্যন্ত সুপরিচিত। আর তার বংশধারা ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সম্পর্কিত। আজ আমরা শুধু একটি বংশ পরিচয় জানলাম, কিন্তু এই বংশ পরিচয়ের পরেই শুরু হবে আরো আবেগপূর্ণ একটি অধ্যায়। মক্কার সেই সময় যখন পৃথিবী ছিল শিরক, কুসংস্কার, অন্যায় ও নানা সামাজিক অন্ধকারে পূর্ণ, সেই পরিবেশেই জন্ম নেবেন আল্লাহর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেমন ছিল তার জন্মের আগের আবরণ, মানুষ তখন কিভাবে জীবনযাপন করত, আর কোন পরিস্থিতির মধ্যে পৃথিবীতে আগমন করেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটি জানবো ইনশাআল্লাহ পরবর্তী পর্বে। সিরাত জানুন, সুন্নাহ শিখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন গড়ুন। আসসালামু আলাইকুম।